আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের রেসপন্সে তোমরা বলেছো যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটি তোমরা কমন করেছে, শুনে খুব খুশি লাগলো। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যাতে ম্যাথে যাতে তোমরা খুব ভালো করতে পারো এবং ম্যাথ পরীক্ষায় যাতে তোমরা বলতে পারো যে ভাই অনেক কমন পড়ছে, তো সে বা তোমরা বলবে যে একটা ভালো পরীক্ষা দিচ্ছি, সেই কথাটা শোনার জন্যই আমরা মূলত একটা সাজেশন তৈরি করেছি। তো সাজেশনটি হচ্ছে প্রতি চ্যাপ্টার ওয়াইজ আমরা কিছু সাজেশন দিয়েছি। এই ধরনের টাইপেরই কোশ্চেন আসবে, যে বোর্ডগুলো দিয়েছি বা ওই যে স্কুলের প্রশ্নগুলো দিয়েছি অথবা বইয়ের যে প্রশ্নগুলো দিয়েছি, এগুলো শিখলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে চ্যাপ্টার 2 থেকে শুরু করব। চ্যাপ্টার 2 থেকে বইয়ের আমরা 2.1 পৃষ্ঠা 31 এক করবো, পৃষ্ঠা 35 উদাহরণ 21, 23, 25 করবো, পৃষ্ঠা 41 13, 14, 15, 16, 21, 23 করবো। টেস্ট পেপারের বিদ্যাময়ী সরকারি বালিকা ময়মনসিংহ যে স্কুলটি রয়েছে ওই স্কুলটি করবো। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির দিনাজপুর বোর্ড 24, রাজশাহী বোর্ড 23 এবং চট্টগ্রাম বোর্ড 23। মূলত বইয়ের যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই চ্যাপ্টারে ওইগুলো করলেই আমাদের হয়ে যাচ্ছে। তারপরে তোমরা এক্সট্রা হিসেবে এই বোর্ড এবং স্কুলের প্রশ্নগুলো করবে, কারণ এই রিলেটেড কোশ্চেনই পরীক্ষায় আসবে। তারপরে চ্যাপ্টার 13 কি আছে আমার? ফরিদপুর জেলা স্কুল। প্রথমে আমি টেস্ট পেপারে কোশ্চেন দিয়েছি। ফরিদপুর জেলা স্কুল, বরিশাল জেলা স্কুল, কুমিল্লা জেলা স্কুল, সরকারি অন্নদা বালিকা উচ্চ বিদ্যালয়, আমি এখানে শর্টকাটে লিখে দিয়েছি বালিকা। পরে দিনাজপুর বোর্ড 24, সিলেট বোর্ড 24। তারপরে চ্যাপ্টার 13 থেকে এই কোশ্চেনগুলো করলেই ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে এবং এই টাইপের মধ্যেই পরীক্ষায় আসবে। তারপরে রয়েছে আমার চ্যাপ্টার 11। চ্যাপ্টার 13 এখানে চট্টগ্রাম বোর্ড 23 আছে, এটা চ্যাপ্টার 13 মধ্যেই পড়ে, ঠিক আছে? তো চ্যাপ্টার 11 মধ্যে প্রথমে বইয়ের মধ্যে আমরা পৃষ্ঠা 211 উদাহরণ 6, উদাহরণ 11, তারপর পৃষ্ঠা 216 7, 10 করব। তারপর বইয়ের আশা করি খুব একটা করা লাগবে না, কারণ এর মধ্যে থেকে সৃজনশীল চলে আসবে যদি এই চ্যাপ্টার 11 থেকে আসে। তারপরে টেস্ট পেপার থেকে আমরা ঢাকা বোর্ড 20, সিলেট বোর্ড 20, দিনাজপুর বোর্ড 20, রাজশাহী বোর্ড 17, বরিশাল জেলা স্কুল, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, এগুলো করলেই আমার চ্যাপ্টার 11 থেকে ডান। এখান থেকে যে কোনো টাইপের কোশ্চেন আসবে আমি পারবো, ওকে, বা তোমরা সকলে পারবে। দেন চ্যাপ্টার 3 থেকে বই প্রথমে আমার একটু করতে হবে। প্রথমে আমি এই চ্যাপ্টার 3 থেকে কি করবো, সূত্রগুলো ভালো মতন পড়ে ফেলবো। যে কোনো চ্যাপ্টারই সূত্র থাকলে সূত্র অবশ্যই পড়ে ফেলবো এবং বেসিক জ্ঞানগুলো নিয়ে নিব। তারপরে চ্যাপ্টার 3 থেকে বইয়ের পৃষ্ঠা 49, 5, 6, 7, 8, 10, পৃষ্ঠা 52 উদাহরণ 17, 3.2 এর 13, 3.2 অনুশীলনী 3.2 এর 13 থেকে 17 করবো, 13 থেকে 17 করবো। তারপর টেস্ট পেপার আসবো। প্রথমে আমরা যশোর বোর্ড 24 সলভ করবো, সিলেট বোর্ড 24, রংপুর 23, কুমিল্লা 23, দিনাজপুর 23, ডনভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। একটু খেয়াল করবো, ডনভান অথবা ডনভন নামটা হয়তো একটু এদিক সেদিক হইতে পারে, তোমরা ডনভান থাকবে অথবা ডনভন থাকবে। টেস্ট পেপারে তোমরা এটা অবশ্যই দেখবে। রাজশাহী সরকারি বালিকা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। দেন চ্যাপ্টার 9 আসবো আমরা। প্রথমে বই থেকে আমরা ট্রাই করবো, এর মধ্যে আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো শিখে ফেলবো। শিখে পৃষ্ঠা 182 উদাহরণ 10, 11 অবশ্যই করবো। 11 নম্বরটা অনেক সময় আসে এবং ঘুরে ফিরে আসে। তারপরে 12 নম্বরটা করবো, উদাহরণ 12, এখানে উদাহরণ 12 বলছি আমি। তারপরে 10, 11, এই যে 10, 11 এবং উদাহরণ 11 নিচে একটা কাজ আছে, কাজের অংশগুলো অবশ্যই তোমরা করবে। এবং যদি কারো কাজে সমস্যা থাকে বা কোনো অঙ্ক সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি পরবর্তী ক্লাসে ওই মানগুলো সলভ করে দেবো। পৃষ্ঠা 185, 20, 21, 22, 24, 25 এবং পৃষ্ঠা 195, 18, 19, 20, 23, 25, 26, 28, 29, 30 অবশ্যই বইয়ের এই অঙ্কগুলো আমরা করে ফেলবো। তারপর টেস্ট পেপারে আসি। বইয়ের অঙ্কগুলো যদি আমরা ভালো মতন বুঝি পারি তাহলে টেস্ট পেপার থেকে আমাদের খুব একটা না করলেও চলবে, কিন্তু তারপর টেস্ট পেপার থেকে কি ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে বা আসার সম্ভাবনা আছে সেগুলো আমি একটু লিখে দিয়েছি। অন্নদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর জেলা স্কুল, সিলেট বোর্ড 20, ময়মনসিংহ 20, ঢাকা বোর্ড 23। তারপর আসি চ্যাপ্টার 10-এ। তো চ্যাপ্টার 10-এর একটাই বেশিরভাগ সময় আসে আমাদের কি, ঝড়ে গাছটা ভেঙে গেছে, অবনতি করে ভাঙছে অথবা উন্নতি করে ভাঙছে। উন্নতি করে ভাঙে না, ওই ভাঙার পরে গাছটি অবনতি ভূমির দিকে এত 45 ডিগ্রি 30 ডিগ্রি এরকম অ্যাঙ্গেলে হেলে পড়ছে, এরকম টাইপ কোশ্চেন আসবে। আরেকটা আসতে পারে তোমাদের হেলিকপ্টারের অঙ্ক। তো এই দুইটাই হচ্ছে আমাদের এইবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি। তারপর আমি টেস্ট পেপার থেকে দিয়েছি বরিশাল বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24,
ময়মনসিংহ 24 এবং গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, দেখবে টেক্সট বাংলা লেখা আছে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল ঢাকা। তো এই এটার প্রশ্নটা ভালো করছে, ওদের প্রশ্নটা একটু দেখবা। তারপরে আছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ সরকারি উচ্চ বিদ্যালয়। তো এইখান থেকে চ্যাপ্টার 3 পর্যন্ত এগুলো যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের কমন পড়বে। চ্যাপ্টার 7 হচ্ছে আমাদের সম্পাদ্য। তো সম্পাদ্য কি করতে হবে, প্রথমে আমার সম্পাদ্য 2 করতে হবে, তারপরে উদাহরণ বইয়ে আমাদের উদাহরণ 2, 3, 4 আছে, সম্পাদ্য চ্যাপ্টার 7 ওইটা করতে হবে, তারপর পৃষ্ঠা 51, 17, 18, 19 করতে হবে। দেন এগুলো করলেই আমার একটা সৃজনশীল ধরে নিয়ে যাওয়া কমন পড়ে যাবে। তারপরে আমি কিছু প্র্যাকটিস হিসেবে রংপুর জেলা স্কুল, রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি, দিনাজপুর 24 করতে হবে। তারপরে আমার এক্সট্রা যেগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে পরিবৃত্ত, অন্তবৃত্ত, বৃত্তের স্পর্শক এবং বহিবৃত্ত। হ্যাঁ, বহিবৃত্ত যেটা, ঠিক আছে। তাহলে পরিবৃত্ত, অন্তবৃত্ত, বৃত্তের স্পর্শক এবং বহিবৃত্তটা শিখতে হবে। অনেকে আমরা বৃত্তের স্পর্শক পাই না, তো এটা তোমরা শিখে নেবে। তারপরে চ্যাপ্টার 8 বইয়ের উপপাদ্যগুলো। তো বইয়ের উপপাদ্যগুলো তোমরা শুধু জাস্ট দেখবে, তো অনেকে যেগুলো একটু ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ড 23 এসেছে ওগুলো দেখবে। তারপরে দিনাজপুর 24, ঢাকা বোর্ড 23, চট্টগ্রাম 23, বরিশাল 23, দিনাজপুর 23, জামালপুর জেলা স্কুল। ইনশাআল্লাহ এগুলো দেখলে তোমাদের কমন পড়ে যাবে উপপাদ্য। তারপরে চ্যাপ্টার 16 বোর্ড 23 এর গুলো প্রশ্নগুলো দেখলেই হবে এবং জেলা স্কুলগুলো দেখলেই হবে। যদি তোমরা চ্যাপ্টার 9, 10 ভালো মতন পড়ে থাকো তাহলে চ্যাপ্টার 16 তোমরা স্কিপ করতেই পারো, কারণ 9, 10 থেকে তুমি 2টা সৃজনশীল দিয়ে দাও তাহলে চ্যাপ্টার 16 প্রয়োজন হচ্ছে না। ওকে, চ্যাপ্টার 17 মানে আমাদের লাস্ট চ্যাপ্টার, যেটা আমরা পরিসংখ্যান বলি। এখান থেকে অবশ্যই তোমার একটা প্রশ্ন দিতেই হবে এবং 2টা প্রশ্ন আসবে। তার মধ্যে টপিক কি আছে, তোমার গাণিতিক গড় শিখতে হবে, মধ্যক শিখতে হবে, প্রচুরক শিখতে হবে, বহুভুজ শিখতে হবে, অজীব রেখা শিখতে হবে এবং আয়তলেখ। আমি আশা রাখবো তোমরা সকলে পারো, তাই আমি আয়তলেখটা লিখিনি। তো আয়তলেখটা একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু দিয়েও দিতে পারে প্রশ্ন বেশি সহজ হয়ে গেলে। তো সেক্ষেত্রে গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক, বহুভুজ, অজীব রেখা 2টা সৃজনশীলই তোমরা পাবে। একটা সৃজনশীল হয়তো বা মধ্যক অজীব রেখা পাবে, আরেকটা সৃজনশীল হয়তো বা গড় বহুভুজ পাবে, অথবা গড় অজীব রেখা অথবা মধ্যক বহুভুজ পাবে। তো প্রচুরক আসার চান্স একটু কম, কিন্তু তোমার প্রচুরক শিখতে হবে। এবং বরিশাল জেলা স্কুলটা প্রশ্ন আসে, প্রশ্নটা সাইড লেখা আছে 40 জন শিক্ষার্থী, অর্থাৎ বরিশাল জেলা স্কুলটার হেডলাইনটা হচ্ছে 40 জন শিক্ষার্থী নিয়ে। ওটা একটা কোশ্চেন দেখবে, ইম্পর্টেন্ট। তবে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, ঠিক আছে। দেন সকল জেলা স্কুলের ক। এখন ভাই কটা কেন তোমাদের দেখতে বলছি, কারণ কটা হচ্ছে একটু ঘুরে আসে, অনেক সময় আসে পরিমাপ নিয়ে, তারপরে আসে ধরো মধ্য শ্রেণী, মধ্যমান, প্রচুর শ্রেণী, মধ্যমান, উচ্চ সীমা, নিম্ন সীমা, পরিসর, তারপরে গড়, ঠিক আছে। ওই ছোট অংশ থেকে মধ্যক বের করতে বলতে পারে, প্রচুর বের করতে বলতে পারে। সেটা সকল জেলা স্কুলের ক গুলো দেখবা, তারপরে সময় থাকে সরকারি স্কুলের ক গুলো দেখবা। তো ক নাম্বারটাই হচ্ছে এখানকার আনপ্রেডিক্টেবল, বাকি খ এবং ঘতে একদম কনফার্ম যে তোমার এই যে এগুলোর মধ্যেই থাকবে। খ কনফার্ম, ক নাম্বারটা একটু আনপ্রেডিক্টেবল, সেটা দেখে নিবা। তো নর্মাল বেশিরভাগ প্রশ্ন আসে যে মধ্যক শ্রেণী মধ্যমান কত, অথবা প্রচুর শ্রেণী মধ্যমান কত, অথবা প্রচুর শ্রেণী কোনটি, মধ্যক শ্রেণী কোনটি। তো এগুলো আমরা সবাই জানি, যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা সেখানে মধ্যক শ্রেণী থাকে, সেখানে প্রচুর শ্রেণী থাকে। ওখান থেকে মধ্যমান নির্ণয় করা যায়। মধ্যমান হচ্ছে কি, তোমার নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2তে ভাগ করে দেবে। তো আশা রাখবো এই যে সাজেশন দিলাম, এই সাজেশনের মধ্যে তোমাদের সকলের পারবে এবং তোমরা পরীক্ষা অবশ্যই ভালো দেবে। এখন তোমাদের প্রশ্ন হবে, ভাইয়া তো সৃজনশীল দেখিয়ে দিলেন বা সৃজনশীলের কথা অনেক কিছু বলে, কিন্তু এমসিকিউর জন্য কি হবে? এমসিকিউর জন্য তোমার টেনশনের কিছু নেই। প্রথমে বইটা ভালো মতন দেখবে, ঠিক আছে। বইটা ভালো মতন কি দেখবে, বইটা ভালো মতন থেকে সূত্রগুলো দেখবে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজের, তারপর ইম্পর্টেন্ট লাইনগুলো একটু দেখবে। রিডিং এর মতো করে পড়লে ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বে। পাশাপাশি বইয়ের যে এমসিকিউ গুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, ওগুলো একটু প্র্যাকটিস করলে দেন অল বোর্ড 23, ঠিক আছে। তুমি অল ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এরকম করে সকল 23 সালে বোর্ডগুলো প্র্যাকটিস করবে। তারপর যদি তোমার কাছে সময় থাকে, হ্যাঁ, তোমাদের এই জেলা স্কুলগুলো দেখবে। এই জেলা স্কুলগুলো থেকে বা এরকম টাইপ কোশ্চেন আসার চান্স 100%, ঠিক আছে। কিভাবে 100% আমি বললাম, কারণ এগুলো থেকে আমি দেখেছি এখানে যে কোশ্চেনগুলো করেছে খুবই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো আমি বলবো এইগুলো তোমরা দেখবে, জামালপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া আর রাজশাহী
সরি বরিশাল ময়মনসিংহ, ঠিক আছে, এগুলো হচ্ছে জেলা স্কুল, এই জেলা স্কুলগুলো দেখবে। তারপরে এতটুকু দেখলেই আমাদের এনাফ, ঠিক আছে, এনাফ আমাদের বলতেই পারে 30-30 অথবা 30-29, যারা ভালো করে শিখবে তারা অবশ্যই 30-29। এখন তোমরা কিন্তু আবার কেউ ভাই এগুলো মুখস্থ করে যাও না, ঠিক আছে, মুখস্থ করে কেন গেল, ম্যাথে কিন্তু মুখস্থ করলে তোমরা নিতে পারবে না, যে একদম হুবহু থাকবে এরকম না, একটু মানটা ঘুরে দিতে পারে, তাই তোমরা কেউ মুখস্থ করবে না। সরকারি স্কুলগুলোর মধ্যে সিলেট সরকারি, পাইলট, শেরপুর ভিক্টোরিয়া, বরিশাল সরকারি স্কুল, আর রাজশাহী সরকারি স্কুল, খুলনা সরকারি স্কুল, চট্টগ্রাম সরকারি স্কুল, ঠিক আছে, এগুলো দেখবা। কিন্তু আমি বলবো যাদের কাছে সময় আছে তারাই শুধুমাত্র এগুলো লাস্টে দেখবা, আর যাদের কাছে সময় কম তারা অল্প 23 এবং জেলা স্কুলগুলো দেখলেই হয়ে যাবে। তো এভাবে প্রিপারেশন নিলে আশা করি তোমরা সবাই ভালো পরীক্ষা দেবে, এবং কে কেমন পরীক্ষা দিলে ম্যাথ পরীক্ষা পরে অবশ্যই জানাবে।